এই ভিডিওটির প্রথমে আপনারা যে ভিক্টর আর্ট ইমেজগুলো দেখতে পেলেন, এই ধরনের ইমেজগুলো সাধারণত কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নিয়ে তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম, আমি আবু তালহা ফ্রম ইউনিকবিদ। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জাস্ট এক ক্লিকেই এই ধরনের ইমেজগুলো তৈরি করবেন। কিভাবে এই কাজগুলো করবেন সম্পূর্ণ জানবেন এই ভিডিওতে। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথম আপনাদেরকে টোন অ্যাপ নামক একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। আর আরেকটি বিষয়, গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন সেই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা যে ডিজাইনটি করবেন সেটার উপরে একটি ওয়াটারমার্ক থেকে যাবে অ্যাপ্লিকেশনের। ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য বা মোড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে আপনারা এই টোন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপরে টোন অ্যাপটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনাদের মোবাইলের গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে, যেই ফটোর মাধ্যমে আপনারা এই ধরনের ইমেজগুলো তৈরি করতে চাচ্ছেন। ফটোটা সিলেক্ট করার পরে আপনার যে ফেসটা রয়েছে সেই ফেস আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এরপরে এখান থেকে ওকেতে প্রেস করতে হবে। এরপরে আপনাদের এই ফেসটা কার্টুন ডিজাইনের বা ভেক্টর আর্টে পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভেক্টর আর্টে কিন্তু আমাদের ফেসটা কিন্তু পরিণত হয়ে গিয়েছে। এখন আপনাকে এখান থেকে এই নিউ নামক একটি ফিচার দেখতে পাচ্ছেন বা এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এরপরে আপনার যে ফেসটা রয়েছে সেই ফেসের বাড়তি যে অংশগুলো রয়েছে বা অবজেক্টগুলো রয়েছে এগুলো রিমুভ করতে হবে। তার জন্য এখান থেকে এই ইরেজার অপশনটির উপর ক্লিক করবেন। এরপরে এই অপশনটি হালকা একটু বড় করে আপনাকে জাস্ট এভাবে মার্ক করে নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে বা রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনাকে বাড়তি অংশগুলো রিমুভ করে নিতে হবে। তো আমি রিমুভ করে নিচ্ছি। ফেসের বাড়তি যে অংশগুলো রয়েছে সেগুলো রিমুভ করার পরে আপনাকে এখান থেকে অ্যাপ্লাই অপশনটির উপর ক্লিক করতে হবে। এরপরে আপনার ফেসটা জুম করে নিতে হবে, জুম আউট করে নিতে হবে। হাতের দু আঙ্গুলের সাহায্যে আপনাকে জুম আউট করে একদম বাকি যে বডিটা রয়েছে এই বডিটার উপরে আপনাকে বসিয়ে নিতে হবে। দেখতে পেলেন আমি বডিটার মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি এই ফেস। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু অপশন রয়েছে। আপনারা যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইখানে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি রেখে দিচ্ছি। এরপরে এখান থেকে আপনাকে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, দেন সেভে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ফটোটি। আমি আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখতে পেরেই থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।